সকল ক্ষমতার উৎস কে? আপনারা তো বলবেন সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ করেন না। এটা হলো গণতন্ত্রের কালিমা। গণতন্ত্রের কালিমা এইটাতেই গণতন্ত্র করার পরে এইখানেই ইমান চলে যায়। কারণ আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের কালিমা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। সুতরাং সকল ক্ষমতা আল্লাহ, বিধান চলবে আল্লাহ। আল্লাহ বলেন যার সৃষ্টি তার বিধান, সকল বিধান আল্লাহ চলবে। আর গণতন্ত্র বলে না বিধান চলবে জনগণের। কারণ সকল ক্ষমতা জনগণের। সকল ক্ষমতা একত্রিত করে কোন নেতাকে দিবে, সে গিয়ে বিধান তৈরি করবে। সুতরাং সে হবে রব, আর যারা তাকে সেখানে পাঠাবে তারা হবে ওই রবের বান্দা। ইমান থাকে নি? ইমান থাকে? এখন তো দুঃখায় পড়বেন ইসলামী গণতন্ত্র করলে হুজুর আমরা তো গণতন্ত্র করি না, ইসলামী গণতন্ত্র করি। তাইলে আপনি যখন ভোট চান পোস্টার করেন তাদের মতো, মাইকিং করেন তাদের মতো, ভোটের সিস্টেম তাদের মতো, শপথনামা তাদের মতো, তারপরে যখন অনুমোদন নেন, নমিনেশন নেন তাদের মতো, তারপরে তাদের বানানো সেই পদ্ধতি সেটাই নেন, সংসদে যাবেন তাদেরটাতেই যান, সব কিছু সেখানে। একটা জিনিস আপনি উল্টা করে দেন, আপনাকে নমিনেশন দিবে না, অনুমতি দিবে না, দল প্রতিষ্ঠার সুযোগ আপনাকে দিবে না। সব মানতেছেন ওইটা, তারা টুপি দাড়ি ছাড়া, আপনারা টুপি দাড়ি পাগড়ি নিয়ে এতটুকু ব্যস্ত, আর কোনো ব্যস্ত নাই। যদি সময় থাকতো আমি 1 ঘন্টা বুঝাই দিতাম এটার মধ্যে কত শিরক, কত কুফর, কত বেদাত যে আছে। এই জন্য আমি সহজ একটা উদাহরণ দেই যে গণতন্ত্রের উদাহরণ হলো, যদি ইসলামী গণতন্ত্র বলেন এর উদাহরণ হলো মহিলাদের মধ্যে হায়েজের রক্ত আছে, নেফাসের রক্ত আছে, স্বপ্নে দোষের রক্ত আছে, পায়খানা আছে, প্রস্রাব আছে। পুরুষের মধ্যে স্বপ্নে দোষের রক্ত আছে, মনি আছে, পেশাব আছে, পায়খানা আছে, মুখের মধ্যে লালা আছে, নাকের মধ্যে ময়লা আছে, চোখের মধ্যে ময়লা আছে, কানে ময়লা আছে। এই সবগুলি ময়লা মিলাইয়া কেউ যদি হালুয়া বানায় বলে এটা হলো পবিত্র হালুয়া, খাওয়া যাবে? সুতরাং এটা যেমন হালুয়া পবিত্র, ঠিক গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র সেই অবস্থা। কারণ ওটার মধ্যে শিরক, কুফর, বেদাত, নাজায়েজ, হারাম সবকিছু মিলাইয়া জুলুম, অত্যাচার সব আছে। কবেন যে একটু একটু ইসলামীয়তা আছে, মিছিলের মাঝখানে নামাজ পড়ে, তাইলে আমি বলবো কেউ হালুয়া বানাই দিকে সুদ না সবকিছু। এই জন্য একটু পবিত্র পানি দিছে। এই পানিটা কি এখনো পবিত্র আছে না নাপাক হয়ে গেছে? আপনার যখন ইমান চলে গেল তো নামাজ কোথায়? আপনার এই নামাজ দিয়া কি হবে? কি হবে নামাজ দিয়া? দলিল আছে সবগুলির, আলহামদুলিল্লাহ। তাহলে ওইটার যে অবস্থা ওই হালুয়া ঠিক ঠিক ইসলামী ব্যাংকের এমন অবস্থা। ইসলামী ব্যাংক আর ইসলামী সুদ হয় কিভাবে? বুঝাচ্ছে? তাহলে বুঝলেন তো। তো আখেরি বিজয়ের সময়টা একেবারে নিকটে, ইনশাআল্লাহ। আল্লাহ আবার সুযোগ দিলে একেবারে আলামতগুলি শোনানো, যে সময়টা একেবারে কাছে। তো ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসতেছে, বয়ান করবে, মনোযোগের সাথে বয়ানগুলি শুনবেন। আজকে এতটুকু, এই 3টা বিজয়ের শেষ বিজয় আমাদের সামনে। আমার আপনার জীবনটা যেন কিসের জন্য হয়? আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।